হয়নি, সবাইকে প্রকাশ্যে এবং জেলে হত্যা করা হয়েছে। এরকম আমরা ইতিহাস দেখলে এরকম বিপ্লব। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, ভিডিও দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম না টেনে শেষ পর্যন্ত দেখবেন। কেননা যে বাংলাদেশ আজকে ইউনূস সরকারের হাতে চলে গিয়েছে, সেই বাংলাদেশের আশা আমরা কেউ করি নাই। কেননা বাংলাদেশে ৩ মাসের মধ্যে উন্নতি চেয়েছিলাম, সব কিছু একটি বাজারজাতের নিয়ন্ত্রণ চেয়েছিলাম, চাঁদাবাজ দুর্নীতি সব কিছু বন্ধ হয়ে যাবে এটা মনে করেছিলাম। কিন্তু ৩ মাসের মধ্যে সব কিছু অবনতির দিকে গিয়েছে এবং মানুষের আশা ভরসা একেবারেই ধ্বংস হয়ে গিয়েছে। এই সরকার থেকে আর কোনো আশাই ভরসাই পাচ্ছে না সাধারণ জনগণ থেকে। সকল শ্রেণীর মানুষ আজকে এই সরকারের বিরুদ্ধাচরণ করছে। একই বাক্য উচ্চারিত হচ্ছে যে পূর্বেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলই ভালো ছিল। তাহলে কি শেখ হাসিনাকে আবারও পুনর্গঠন করার জন্য, তাদেরকে আবারও ক্ষমতায় বসানোর জন্য এই সাধারণ মানুষ আন্দোলন শুরু করবে? হ্যাঁ, আমরা দেখেছি বারবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ একেবারে কয়েকবার নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, কিন্তু আবারও লগি বৈঠার আন্দোলন, সেই কঠিন অ্যাকশন এবং তাদের রাজপথ কাঁপানো যে লড়াইগুলা করেছিল, সেই লড়াইয়ের মাধ্যমে পদত্যাগ করতে এবং কি নির্বাচন দিতে, তত্ত্বাবধায়ক সরকার দিতে বাধ্য হয়েছিল বিএনপি। তাহলে কি আবারও আওয়ামী লীগ ক্ষমতা আসতে চলছে? এই সকল বিষয়গুলা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি কামনা করছি। কারণ আমরা কোনো মতামত দিই না, আমরা কোনো পক্ষে বিপক্ষে কথা বলি না, আমরা নিরপেক্ষভাবে সব কিছুই আপনাদের মাঝে প্রচার করি। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।